আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার আপনাদের প্রিয় অনুষ্ঠান বাংলাদেশ থ্যালাসেমিয়ার সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আর আপনাদের সঙ্গে আছি পুরো রমাদান জুড়ে আমি শরীফ বাইজিদ মাহমুদ। দর্শক, আজকের প্রতিযোগিতা শুরু করব, তার আগে চলুন পরিচিত হই আমাদের প্রিয় প্রতিযোগী বন্ধুদের সাথে। শুরুতে রয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। তোমরা তোমাদের পরিচয় বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি নওশিন তাবাসসুম লাবিন, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ শাখা। জি। আসসালামু আলাইকুম, আমি নুসাইবা তাসনিম, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শাখা। ধন্যবাদ তোমাদেরকে। এরপরে রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। তোমরা পরিচয় বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাদিয়া ইয়াসমিন তন্নি, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। ধন্যবাদ তোমাকে। তারপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি রাজিয়া আক্তার, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। আমরা আসছি হাতের বামে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। তোমাদের পরিচয় বলো। আসসালামু আলাইকুম, আমি প্রান্তি ভুঁইয়া মৌ, ডক্টর জাফর কলেজ, পটুয়াখালী থেকে। জি, তারপরে আসসালামু আলাইকুম, আমি ফারহানা কবির ফাহিমা, ডক্টর জাফর কলেজ, পটুয়াখালী। ধন্যবাদ তোমাদেরকে। এরপরে রয়েছে সবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। পরিচয় বলো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিফাত হোসেন, আমিরজান কলেজ, খিলক্ষেত, ঢাকা। তারপরে আসসালামু আলাইকুম, আমি মেহজামিন আমিনা, আমিরজান কলেজ, খিলক্ষেত, ঢাকা। ধন্যবাদ তোমাদের প্রত্যেককে এবং অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি সবাইকে। আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন একজন বিশেষ অতিথি, ডক্টর কবিরুল ইসলাম, চিফ মেডিকেল অফিসার, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি অ্যান্ড হসপিটাল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে স্যার, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যাচ্ছি প্রতিযোগিতায়। আমাদের প্রথম হচ্ছে রাউন্ড আল বুনিয়াদ। এই রাউন্ডে প্রতিটি দলের জন্য ইসলামের উপর 2টি করে প্রশ্ন থাকবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না, তবে পরপর 2 বার উত্তর দেওয়া যাবে, এর বেশি নয়। পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে না। প্রত্যেক উত্তরের জন্য 10 সেকেন্ড সময় দেওয়া হবে। আমরা যাচ্ছি প্রথমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। আল বুনিয়াদ রাউন্ডে তোমাদের জন্য প্রথম প্রশ্ন, লা ইলাহা ইল্লাল্লাহু দ্বারা কিসের ঘোষণা দেওয়া হয়েছে? তাওহীদ। তাওহীদের ঘোষণা। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম ওহী অবতীর্ণ হয় কোথায়? হেরা গুহায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল বুনিয়াদ রাউন্ডে তোমাদের জন্য প্রথম প্রশ্ন, হিজরতের পূর্বে যেসব সূরা অবতীর্ণ হয়েছে সেগুলোকে কি বলে? মাক্কি সূরা। তাই কি? জি। উত্তর সঠিক হয়েছে। এরপরের প্রশ্ন হচ্ছে, আশরাফুল মাখলুকাত অর্থ কি? ফেরেশতার মানে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। ধন্যবাদ তোমাদেরকে। চেষ্টা করো নেক্সট রাউন্ডে ইনশাআল্লাহ ভালো করবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম রেডি? ওকে। হিজরতের পরে যেসব সূরা অবতীর্ণ হয়েছে সেগুলোকে কি বলে? মাদানী সূরা। মাদানী সূরা। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি, কোরআন অবতীর্ণের সময় রাসূলের বয়স কত ছিল? 40 বছর 11 দিন। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আল বুনিয়াদ রাউন্ড, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম, তোমরা রেডি? জি। পবিত্র কোরআনে উল্লেখিত 2টি পাহাড়ের নাম, পাহাড় দুটি কি? তুরস্কের জুদি পাহাড় ও ফিলিস্তিনের তুর পাহাড়। উত্তর সঠিক হয়েছে, চমৎকার। ইসলামের প্রথম বাণী কি? ইকরা বিসমি রাব্বিকাল খলাক। মাশাআল্লাহ, মারহাবা, চমৎকার উত্তর, খুবই সুন্দর। ধন্যবাদ তোমাদেরকে। এর মাধ্যমে আমাদের প্রথম রাউন্ডের প্রতিযোগিতা শেষ হলো। আমরা যাচ্ছি দর্শক আমাদের দ্বিতীয় রাউন্ড, আল ইরাদা। এই রাউন্ডে আল কোরআন, আল হাদিস, ইসলামের ইতিহাস, ইসলামের স্তম্ভ, ঈমান ও আকীদা, তাকওয়া, এই 6টি বিষয় থেকে 2 দলকে তাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি বিষয় থেকে আলাদা আলাদা 2টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। ভুল উত্তরের ক্ষেত্রে বেল বাজিয়ে পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম, তোমাদের চয়েস বলো। আল কুরআন। আল কোরআন। অবাশশিরিস সাবিরিন এর অর্থ কি? বলো। ওরা পারছে না, তোমরা সুযোগ। ওকে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। নিশ্চয়ই আল্লাহ সবরকারীকে উত্তম প্রতিদান দেন। হয়নি? জি বলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হে নবী, আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন। উত্তর সঠিক হয়েছে। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। বিসমিল্লাহির রহমানির রহিম কোন সূরার আয়াত? সূরা আন-নামল। উত্তর সঠিক হয়েছে। এরপরে যাচ্ছি আল ইরাদা রাউন্ডে। তোমাদের পছন্দ বলো। ইসলামের স্তম্ভ। কাবা ঘরের চারদিকে কতবার ঘুরলে এক তাওয়াফ পূর্ণ হয়? 7 বার। তো সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য। কোন দেশের মুসলিমরা সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখেন? তোমরা পারছো না। জি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা টিম। আইসল্যান্ড। আইসল্যান্ড। কোরাস উত্তর সঠিক হয়েছে। তারা বোনাস 10 পয়েন্ট তাদের ভান্ডারে যুক্ত করলো। আমরা যাচ্ছি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমাদের বিষয় বলো। ঈমান এবং আকীদা। তোমাদের প্রথম প্রশ্ন। সাইয়্যিদুল মুরসালিন কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি তোমাদের। ঈমানের প্রধান শাখা কোনটি? প্রধান শাখা হচ্ছে অদৃষ্টে বিশ্বাস। অদৃশ্যে বিশ্বাস। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, দুটি প্রশ্নই তারা সঠিক উত্তর দিল। আমরা যাচ্ছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমরা রেডি? তোমাদের বিষয় বলো। তাকওয়া। তাকওয়া। তোমাদের প্রথম প্রশ্ন। কিছু হালাল কাজেও সাহাবীদের অপারগতা প্রকাশের মূল কারণ বা প্রেরণা কি ছিল? নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমর্থন করতেন না বিধায়। প্রশ্ন পারছো না। আমরা অন্য কাউ সুযোগ নেবে। জি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আনুগত্য প্রকাশ। আনুগত্য প্রকাশ হলো না। আনুগত্য প্রকাশ বললে এটিও সঠিক না, এটি হচ্ছে তাকওয়া। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য। তাওবার সবচেয়ে বড় রুকন বা শর্ত কোনটি? ঈমান। আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে। উত্তর সঠিক হয়েছে। দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায় বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠান, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। সময় হলো বিরতিতে যাবার। ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর ফিরে এলাম। আপনাদের প্রিয় অনুষ্ঠান এটিএন বাংলায় রমাদান ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে যে অনুষ্ঠানটি বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। কুলু আন্তুম। এই রাউন্ডে বিভিন্ন বিষয়ের উপর 3টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরটি বেল বাজিয়ে দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। কুলু আন্তুম। তোমাদেরকে প্রথমেই একটি চমৎকার অডিও শোনানো হবে। অডিও প্লিজ। আমরা নাতটি শুনলাম বা হামটি শুনলাম। তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, এই গানটির বা নাশিদটির গীতিকার কে? অপশন বলছি। ক, কবি গোলাম মোহাম্মদ। খ, কবি মতিউর রহমান মল্লিক। গ, কবি ফররুক আহমদ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম আগে বাজিয়েছে। বলো। মতিউর রহমান মল্লিক। কবি মতিউর রহমান মল্লিক। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। একটি আয়াতের আংশিক তেলাওয়াত করা হবে, তারপরে তোমাদের প্রশ্ন এবং অপশন বলবো।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب صدق الله العظيم তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে এই সূরার নাম কি? অপশনগুলো শোনো সবগুলো, তারপর উত্তর বলবে, বেল বাজাবে। এই সূরার নাম কি? এর পরের অংশটি কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ, জি। সূরা ফালাক, তারপরে মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হ্যাঁ, এই তো উত্তর সঠিক হয়েছে, পুরোটাই পেরেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে তোমাদেরকে একটি কবিতার লাইন শোনাবো। মৃদু মৃদু সমীরণ বকুলের গন্ধ, তুমি কিনা বসে আছো তবু নিরানন্দ। মসজিদে ছুটে যাও, দিল মন ঢেলে দাও, আল্লাহর কাছে চাও দুরহুক মন্দ। প্রশ্ন হচ্ছে এটি লেখকের নাম কি? অপশন 1 কবি কাজী নজরুল ইসলাম, কবি আসাদ বিন হাফিজ, কবি ফররুক আহমদ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। কাজী নজরুল ইসলাম। হয়নি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা টিম। আসাদ বিন হাফিজ। কবি আসাদ বিন হাফিজ, উত্তর সঠিক হয়েছে এবং বোনাস পয়েন্ট পরিপূর্ণ 10 পয়েন্ট তারা তাদের ভান্ডারে জমা করলো। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এর পরের রাউন্ড হচ্ছে আমাদের আসারিয়া। এই রাউন্ডে প্রতিটি দলকে 1 মিনিটের মধ্যে সর্বোচ্চ 10টি প্রশ্ন করা হবে। দ্রুত উত্তর দিতে হবে, না পারলে পাস বলতে হবে। অন্যথায় উপস্থাপক প্রশ্ন করা থেকে বিরত থাকবেন। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম রেডি? সময় শুরু হচ্ছে এখন থেকে। ফুরকান বলতে কোন কিতাবকে বোঝানো হয়েছে? আল কুরআন। সকল প্রকার জ্ঞানের উৎস ভান্ডার কি? আল কুরআন। শেষ সূরার নাম কি? সূরা নাস। ওহী নাজিলের পদ্ধতি কয়টি? 7টি। সম্পূর্ণ পবিত্র কোরআন কোন রাত্রে অবতীর্ণ হয়? কদরের রাতে। সঠিক। পবিত্র কোরআনে সর্বমোট কতটি সূরা রয়েছে? 114টি। নামাজ পড়ার প্রধান শর্ত কি? পবিত্রতা। সর্বপ্রথম তারাবির সালাত একত্রে পড়ার ব্যবস্থা করেছিলেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। গুড। ইসলামের প্রথম যুদ্ধ কোনটি? বদরের যুদ্ধ। ভেরি গুড। মা খাদিজার উপাধি কি ছিল? তাহেরা। ভেরি গুড। হাজরে আসওয়াদ অর্থ কি? কালো পাথর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনার কেন্দ্র ছিল কোনটি? মদিনার মসজিদ। মসজিদে নববী বা মদিনার মসজিদ। উত্তর সঠিক হয়েছে। 12টির মধ্যে 12টি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে তারা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আমরা যাচ্ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। সর্বশেষ নাজিলকৃত কোন সূরা? 5। পবিত্র কোরআনে হযরত দাউদ আলাইহিস সালামের নাম পবিত্র কোরআনে কতবার এসেছে? 5। 16 বার। সর্বপ্রথম আয়াতের গণনা কে করেছিলেন? 5 বলতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাদুর প্রভাব নষ্ট করার জন্য কোন দুটি সূরা নাজিল হয়েছিল? সূরা নাস এবং ফালাক। সূরা নাস এবং ফালাক। উত্তর সঠিক। সর্বপ্রথম রাসূল কে? ইদ্রিস আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম। হয়নি। হযরত আলী রাদিয়াল্লাহু কে ছিলেন? সাহাবী। খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু কার উপাধি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদ যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়টি দাঁত শহীদ হয়? 3টি দাঁত। 4টি। হয়নি। খাতুনে জান্নাত কোন নারীর উপাধি ছিল? কোন নারীর? সময় শেষ হয়ে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা যাচ্ছি আমাদের আসারিয়া রাউন্ডে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। মক্কা বিজয় হয় কত সালে? 1305। নো, হিজরি 8ম সালে। কোন যুদ্ধে আবু জাহল মারা যায়? ইমানের মূল বিষয় কয়টি? ইমানের মূল বিষয় 5টি। খালিক অর্থ কি? খালিক শব্দের খালিক অর্থ কি? শব্দের অর্থ সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা। সঠিক উত্তর। ওয়াজিব গুন্না কাকে বলে? মিম সাকিন নুন সাকিন নুন তানবিন। না, হয়নি। কোন সেনাপতি জীবনে একবারও পরাজয় বরণ করেননি?
পাস। 5 হযরত খালিদ ইবনে ওয়ালিদ কোন অভিযানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পত্তি দান করেন? পাস। তাবুক অভিযানে। আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ কার উপাধি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। টিম। 2 জবর 2 জের 2 পেশকে কি বলে? তানবিন বলে। উত্তর সঠিক হয়েছে। ইসলামী বিশ্বাসের মূল ভিত্তি কি? বিশ্বাসের মূল ভিত্তি ঈমান। নো। হযরত মুসা আলাইহিস সালামের নাম পবিত্র কোরআনে কতবার এসেছে? 135 বার। 135 বার। সময় শেষ হয়ে গেল। নির্ধারিত সময় 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। আমরা যাচ্ছি আসারিয়া রাউন্ডে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম আসারিয়া রাউন্ডে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। উহুদ যুদ্ধ কখন শুরু হয়? 625 খ্রিস্টাব্দে। দ্বিতীয় প্রশ্ন, খন্দকের যুদ্ধকে কি নামে অভিহিত করা হয়? আহজাবের যুদ্ধ। আহজাবের যুদ্ধ। দুনিয়ার ভালো মন্দ এর হিসাব দিতে হবে কোথায়? পরকালে। পরকালে বা আখিরাতে। কোরআনে কয় প্রকার গুণনা আছে? 3 প্রকার। উত্তর সঠিক। আধুনিক আরবি ব্যাকরণের প্রথম উদ্ভাবক কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালিমুল্লাহ কার উপাধি? হযরত জুলকারনাইন। কার পায়ের আঘাতে জমজম কূপ চালু হয়? পাস। 5 হযরত ইসমাঈল আলাইহিস সালামের। কোরআনে কোন আয়াতটি সবচেয়ে বেশি বার এসেছে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান 31 বার এসেছে। 31 বার এসেছে। উত্তর সঠিক। হযরত ঈসা আলাইহিস সালামের নাম পবিত্র কোরআনে কতবার এসেছে? 33 বার। 33 বার। আল কোরআনে সর্বশেষ অবতীর্ণ আয়াত কোনটি? আল ইয়াউমা আকমালতু। আল ইয়াউমা আকমালতু সূরা লাকুম। আল মাইদা মাইদার আয়াত 3 তিন। নং আয়াত। সূরা সূরা মাইদার 3 নং আয়াত। চমৎকার। কোন দিন আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল? শুক্রবার। জুমাবার। রুহুল আমিন কার উপাধি? হযরত জিবরাইল আলাইহিস সালামের। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, চমৎকার করেছো তোমরা। এই রাউন্ডে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম 12টির মধ্যে 10টির সঠিক উত্তর দিয়েছো। ধন্যবাদ তোমাদেরকে। আমরা যাচ্ছি আজকের সর্বশেষ রাউন্ড আদ-দিরাসায়। এই রাউন্ডে একটি তথ্যচিত্র দেখানো হবে। তথ্যচিত্র থেকে 3টি প্রশ্ন করা হবে। বেল বাজিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। এই রাউন্ডে একটি তথ্যচিত্র দেখানো হবে এবং তথ্যচিত্র থেকে 3টি প্রশ্ন করা হবে। ভিডিও প্লিজ। রক্ত হলো মানবদেহের এক ধরনের তরল সংযোজক কলা, যা সারা দেহে অক্সিজেন, পুষ্টি উপাদান, হরমোন ও বর্জ্য পদার্থ পরিবহন করে এবং রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে গড়ে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। রক্তদান হলো স্বেচ্ছায় নিজের রক্ত অন্যকে প্রদান করা, যা অসুস্থ বা আহত মানুষের জীবন রক্ষায় ব্যবহৃত হয়। রক্তদানের মাধ্যমে রোগীর জন্য রক্তের প্রয়োজনীয় উপাদান সরবরাহ করা হয়। রক্ত প্রধানত 2 ভাবে দান করা হয়: ক সম্পূর্ণ রক্তদান এবং খ রক্তের উপাদান দান। সাধারণত ডোনার হতে 450 থেকে 500 মিলিলিটার সম্পূর্ণ রক্ত সংগ্রহ করা হয়। থ্যালাসেমিয়া রোগীদের নিয়মিত রক্ত পরিসঞ্চালনের প্রয়োজন পড়ে। দুর্ঘটনার শিকার, রক্ত স্বল্পতা, হিমোফিলিয়া, গর্ভবতী ও নবজাতক শিশুদের বিশেষ পরিস্থিতিতেও রক্ত প্রয়োজন পড়ে। এছাড়াও ক্যান্সার রোগী ও বিভিন্ন ধরনের সার্জারিতে রক্ত বা রক্তের উপাদানের প্রয়োজন পড়ে। প্রশ্নে যাচ্ছি, বেল বাজিয়ে উত্তর দিবে। প্রথম প্রশ্ন, ডোনার হতে সম্পূর্ণ রক্ত সাধারণত কত মিলিলিটার সংগ্রহ করা হয়? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ 450 থেকে 500 মিলিলিটার। 450 থেকে 500 মিলিলিটার। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি, রক্ত প্রধানত কত ভাবে দান করা হয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ বলো। 2 ভাবে। তোমাদের উত্তরটি সঠিক হয়েছে, ওদের জন্য তালি। ওকে, সর্বশেষ প্রশ্ন যাচ্ছি, প্রাপ্তবয়স্ক মানব দেহে গড়ে কত লিটার রক্ত থাকে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা 5 থেকে 6 লিটার। উত্তর সঠিক হয়েছে, তোমাদেরকে ধন্যবাদ। দর্শক, এরই মাধ্যমে আমাদের আজকের প্রতিযোগিতার সবগুলো সেগমেন্ট শেষ হলো। আমাদের সম্মানিত বিচারক প্যানেল ফলাফল তৈরিতে ব্যস্ত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন একজন সম্মানিত অতিথি, ডক্টর কবিরুল ইসলাম, চিফ মেডিকেল অফিসার, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি অ্যান্ড হসপিটাল। প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের এই সমিতি
1989 সালে যখন প্রতিষ্ঠিত হয়, তার প্রতিষ্ঠা লগ্নে তার দুটি তাদের এম বা গোল নিয়ে প্রতিষ্ঠিত হয়। একটা হচ্ছে যে থ্যালাসেমিয়া সমিতির থ্যালাসেমিয়া যে রোগীগুলো এখানে আছে তাদের প্রপার প্রোটোকল অনুযায়ী চিকিৎসা দেওয়া, আর একটা হচ্ছে এটা অ্যাওয়ারনেস তৈরি করা যে এই রোগীটা যেন আর আমাদের দেশে না বিস্তার না করে। আমরা চাই এটা প্রতিরোধ করে, এবং প্রতিরোধটা 100% বা 100% এটা প্রতিরোধযোগ্য। সেটা এইদিকে আমরা দৃষ্টি দেবো। আমরা সবাই ইলেকট্রোফোরেসিস বলে একটা কথা আছে, যেটা আমরা সবাই করে নিব যাতে এই রোগটা আমাদের দেশে আর বিস্তার না করে। জি, ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে। মূল্যবান কথা আমাদের উদ্দেশ্যে রাখলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত বিচারক মণ্ডলীর রায়ের ভিত্তিতে পরবর্তী রাউন্ডে যাচ্ছে 175 নম্বর পেয়েছে যে টিমটি যাচ্ছে পরবর্তী রাউন্ডে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এ পর্যায়ে যে তিনটি টিম বিদায় নিচ্ছে তাদের প্রতিনিধি সম্মানিত শিক্ষক মণ্ডলী রয়েছেন, তাদেরকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। সাথে সাথে ডক্টর কবিরুল ইসলাম স্যার আপনাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দর্শক, এরই মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আশা করছি আপনারা সবাই সুস্থতার সাথে সিয়াম সাধনায় রত রয়েছেন। আমরা একে একে রমাদানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে সুস্থতার সাথে বাকি সিয়াম, কিয়াম, তারাবি, তাহাজ্জুদ গোজার করার তৌফিক দান করুন, সুস্থ রাখুন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।